নমস্কার। তুড়ি কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি একজন সাংসদ তিনি দাবি করেছেন যে আন্দামান সেলুলার জেলটাকে উল্লাসকর দত্তের নামে করা হোক। তা আমি বলি যে একজন কেন, যখন থেকে জেল চালু হয়, পোর্ট ব্লেয়ারে যে আন্দামান সেলুলার জেল যখন থেকে চালু হয় সেই 1906 সালে, যাদেরকে পাঠিয়ে সেই জেলের বলতে পারা যে উদ্বোধন করা হয়, তারা প্রত্যেকেই বাঙালি বিপ্লবী এবং 12 জন ছিলেন তারা সংখ্যায়। এবং তাদের উপরে যে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছিল, তাদের মধ্যে যে 2-3 জন ওই আন্দামান সেলুলার জেলের স্মরণ করে লিখেছেন বই, সেটা পড়লেই বুঝতে পারা যায়। ধরা যাক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বারীন্দ্র কুমার ঘোষ লিখেছেন, এমনকি উল্লাসকর দত্ত নিজে লিখেছেন, অবিনাশ ভট্টাচার্য লিখেছেন, অনেকেই লিখেছেন। সেগুলো পড়লে বুঝতে পারা যায় যে কি অবর্ণনীয় অত্যাচার তাদের উপর হয়েছিল। এই যে 12 জন যে গিয়েছিলেন, কেন তাদেরকে পাঠানো হয়েছিল, কেন? আপনারা অনেকেই জানেন যে হ্যাঁ, 1906 সাল থেকে যে বাঙালির আলিপুর বোমার মামলা শুরু হয় 1907 সালে, 8 সালে ক্ষুদিরাম তো বোমা মারলেন। কাকে মারলেন? ডগলাস কিংসফোর্ড ভেবে যাকে বোমা মারলেন, সেই ফিটন গাড়িতে ডগলাস কিংসফোর্ড ছিলেন না, ছিলেন 2 জন ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি আর মিস কেনেডি। তারা 2 জন মারা যায়। মারা যাওয়ার পরের দিনই বলতে পারা যায় যে পুলিশ বিভিন্ন জায়গায় হানা দেয়, মুরারিপুকুর বাগান বাড়িতে হানা দেয়, গোপীমোহন দত্ত লেনে হানা দেয় এবং হরিসন রোডে হানা দেয়। বিভিন্ন জায়গায় এরকম হানা দিয়ে অনেককে গ্রেপ্তার করে, প্রায় 38 বা 40 জনকে গ্রেপ্তার করে। কেস চলতে থাকে, তাদের মধ্যে অনেকেই ছাড়া পায়। শেষ তক 12 জন বিপ্লবীর দ্বীপান্তর দণ্ড হয়, তাদের কালাপানি পেরিয়ে যেতে হবে আন্দামানে। বাঙালি বিপ্লবী তারা গেছেন এবং যে পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়েছিল, একটা অসামান্য অবর্ণনীয় পরিশ্রম, ভাবতে পারা যায় না। এবং কিছু ওগুলো না শুনলে, কথা না শুনলে দাঁড়া হাত করায় দাঁড় করিয়ে পিঠের উপর চাবুক চলতো। দাঁড়া হাত করাটা কি একটু জাস্ট বলে দিই। ধরুন, হাতটা ওপরে তুলে হাত করাতে হাতটা বাঁধা, পাটা তলায় বেড়ি দিয়ে বাঁধা, পিঠটা উন্মুক্ত, তার উপরে চাবুক চলছে। এই দাঁড়া হাত করায় উল্লাসকর দত্তকে দাঁড় করানো হয়েছিল, আরও অনেককে দাঁড় করানো হয়েছিল কথা না শুনলে। এবং ওরা কেন কথা শুনবেন না? ওরা দেখতেন সকাল থেকে নারকেলের ছোবড়া তাদের ছাড়াতে হতো, ছাড়াবার পর সেই ছোবড়া পিটতে হতো, পিটতে পিটতে সেই ছোবড়ার থেকে তার বের করতে হতো, সেই তার বের করে সেগুলো দিয়ে এই যে আমরা পাপোশ বলি, কয়ার ম্যাট, এগুলো তৈরি করতে হতো। এটা একটা অসামান্য পরিশ্রম। তাদের হাত ফাত ছড়ে গিয়ে অসাড় হয়ে যেত, ফুসকা পড়ে যেত, এই ধরনের পরিশ্রম তাদের করতে হতো। যারাই সেই কাজ করতে অস্বীকার করতেন, তাদের উপর এই অত্যাচার হয়েছে। এবং সেই অবর্ণনীয় অত্যাচার সইতে সইতে একদিন উল্লাসকর দত্ত বললেন যে অনেক হয়েছে, আর না, যা খুশি করো, আমি আর কাজ করব না। প্রচণ্ড অত্যাচার চলে। সেই অত্যাচারের ফলে উল্লাসকর দত্ত অজ্ঞান হয়ে যান, তার জ্বর আসে এবং তারপরে তিনি দেখা যায় ভুলভাল বকছেন। একজন পাঞ্জাবিকে বলছে, ওই দেখো ভারত মা দাঁড়িয়ে আছেন, তুমি কি করছো, ইত্যাদি এগুলো করতে থাকেন। তারপর তার মানসিক উন্মাদ রোগের আক্রমণ হয়, তাকে সারাতে গিয়ে তাকে শক দেয়া হয়, মাদ্রাজে পাঠানো হয় চিকিৎসার জন্য, কিচ্ছু করা যায় না এবং তার মাথা খারাপ হয়ে যায়। এতটাই অত্যাচার চলেছিল যে ইন্দুভূষণ রায় আত্মহত্যা করেছিলেন। এতটাই অত্যাচার করে যে তারা অনেকেই আছে সহ্য করতে পারেননি। এই যে 12 জন বিপ্লবী শুধু উল্লাসকর দত্ত তো নয়, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস, পরেশ মৌলিক, ইন্দ্রনাথ নন্দী, তারপরে বারীন্দ্র কুমার ঘোষ, এরকম অনেকেই সেই ওই যে দলে যারা ছিল, অবিনাশ ভট্টাচার্য, তারা প্রত্যেকেই তাদেরকে পাঠানো হয়েছিল সেই আন্দামানে। এবং আজকে যে কথাটা উঠেছে তাদের নামে সেল,
চিহ্নিত করবার, এটা খুব আশার কথা। তখন যে ধরুন আজকে যদি আন্দামানে যারা ঘুরতে যান বা পোর্ট ব্লেয়ারের জেলে যারা দেখেছেন, তা গিয়ে দেখবেন যে প্রায় 500-র ওপরে যে বিপ্লবীর মধ্যে 400-র কাছাকাছি বিপ্লবী হচ্ছেন বাঙালি। তো বাঙালিদের নামে কিছু থাকবে না ওখানে? যারা মুচলেখা দিয়েছে তাদের নামে কুঠুরি থাকবে, তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। কিন্তু আজকে বাঙালি বিপ্লবীর নামে যাদের সত্যি ত্যাগ ছিল তাদের নামে কোনো কিছু সংরক্ষণ করা হবে না। এক আশ্চর্য কথা। সুতরাং এই যে মানে এই যে দাবিটা পেশ করা হয়েছে, এটা খুবই আশার কথা। এই যে দাবিটা পেশ করা হয়েছে, এটা অত্যন্ত ন্যায্য দাবি। এটাকে সমর্থন করতেই হবে। আর উল্লাস দত্ত কেন, হেমচন্দ্র দাস কেন, এই যে একটা বিপ্লবীদের মুখ বলতে পারা যায় উল্লাসকর এবং হেমচন্দ্র, এবং তারাই যে সমস্ত বোমা বানিয়েছিলেন। বাঙালির কাজ হচ্ছিল বাঙালি যে ওই যে সশস্ত্র আন্দোলনের ধারার মধ্যে যে বোমা নিয়ে আসে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। তখন তার আগে ধরুন চাপেকর ভাই তারা যে র্যান্ডকে মারলেন পুনাতে, সেটা কিন্তু পিস্তল দিয়ে, রিভলভার দিয়ে। বাঙালির কন্ট্রিবিউশন হচ্ছে সশস্ত্র আন্দোলনের হচ্ছে বোমা। উল্লাসকর বানাতেন পিক্রিক অ্যাসিড বোম, আর হেমচন্দ্র বানাতেন নাইট্রোগ্লিসারিন বোম। যে 3টে বোমা বানিয়েছিলেন হেমচন্দ্র, ইতিহাস হয়ে গেছে। যার মধ্যে একটি বোমা ক্ষুদিরাম ব্যবহার করেছিলেন ডগলাস কিংসফোর্ড ভেবে ওই ফিটন গাড়ির উপরে মারবার জন্য, যার জন্যে অনেকে মারা যায়, 2-3 জন মারা যায়, এবং এই 2 ভদ্রমহিলা মারা যান। তো সেটা মারা যাওয়াটা তো এই হয়, তারা তো তাদের মারবে বলে মারেননি, তারা ইংরেজের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য, একটা যাকে বলা হয় ব্রিটিশের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সন্ত্রাস তৈরি করবার জন্য তারা এগুলো করেছিলেন। সুতরাং আজকে যে তারা সেই ধারা মেনেই কিন্তু স্বাধীনতা এসেছে, সেই ধারা মেনেই বাঘাযতীন লড়েছেন, বুড়ি বালামের যুদ্ধ করেছেন, সেই ধারা মেনেই চট্টগ্রামে আজকে সূর্য সেন লড়েছেন, এবং সেই ধারা মেনেই নৌবিদ্রোহ হয়েছে 1946 সালে। যে ব্রিটিশের যে প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্স রিচার্ড অ্যাটলি, তিনি বারবার বলে গেছেন যে আজকে যে ট্রান্সফার অফ পাওয়ার যেটা হয়েছে, সেটা কিন্তু এই সশস্ত্র আন্দোলনগুলোর জন্যেই। অন্য যে আন্দোলন হয়েছিল তার কিন্তু অভিঘাত ছিল মিনিমাল, তিনি বলে গেছেন। সুতরাং এটাকে সম্মান করতেই হবে। সেই সম্মান করার জন্য তাদের নামে এই জেল কুঠুরিগুলো চিহ্নিত করা উচিত। এই 12 জনের নামেই সেই জেল কুঠুরিগুলো চিহ্নিত করা উচিত। নমস্কার, ভালো থাকবেন। আপনার যদি কেউ মন্তব্য করার থাকে মন্তব্য করবেন এটা নিয়ে। আমি পরে আবার আসব, এই কথা নিয়ে বিশদে আরও আলোচনা করব। আজকে আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।